নতুন সরকার এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে সবসময় দেখা গেছে যে একেবারে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে সম্পর্ক সবসময় সুন্দর থাকে না। নতুন সরকারের সবার আকাঙ্ক্ষা যে এবার অন্ততপক্ষে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা ভালো সমঝোতা, ভালো বোঝাপড়া থাকবে। কিন্তু শুরুর দিন থেকে যে বিষয় দেখা গেল যে এবারও বিরোধী দল নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করেছে এবং সব বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে ওই আগের যে ধারাবাহিকতা আছে। বিএনপির পক্ষ থেকে এই জায়গাটায় সমঝোতায় কোন কোন জায়গাটাতে ফোকাস করা হচ্ছে, যদি মিডিয়া সেলের প্রধান হিসেবে একটু জানান। খুব এটি আলোচনার প্রসঙ্গ না হলে ভালো হতো, কারণ আমরা তো একটা পরিবর্তিত বাতাবরণ, পরিবর্তিত একটা পরিবেশের সাথে পরিচিত হতে চেয়েছি, যেখানে বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমস্ত পদক্ষেপগুলোকে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে নজরদারিতে রাখা, তাদের সেই জায়গাতে ভালো কাজটাকে ভালো বলে বলা এবং যে জায়গাগুলোতে তাদের মনে হয়েছে যে এটা এরকম করে না করে অন্যরকম করে করলে ভালো হতো সেই পরামর্শটা দেওয়া, এবং যেটা আপত্তিকর বা তাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে জনকল্যাণকর নয় সেটার ব্যাপারে প্রতিবাদী হওয়া। তো এর বাইরে গিয়ে এই যে বর্জন বা এগুলোতে না যাওয়ার মধ্যে দিয়ে আসলে মনে হয় না যে এই দায়িত্বটি পালনের কোনো প্রতিফলন এখানে আমরা দেখি। এটার ভেতর থেকে যদি প্রথম দিনে এই বার্তাটি যায় যে আমি এই জায়গাটিতে অংশগ্রহণের মনোভাবের বাইরে চলে গেলাম, সেটা জনগণের কাছে খুব ভালো বার্তা দেয় না। কারণ দিন শেষে দেশের মানুষ তো তাদেরকেও ভোট দিয়েছে, তাদেরকেও তো নির্বাচিত করেছে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে, যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, বিরোধী দলের প্রধান হিসেবে একজন থাকবেন এবং সেই বিরোধী দলও একটা দায়িত্বপূর্ণ একটা অবস্থান থেকে সংসদকে যেমন পরিচালনা করবেন। আর সংসদের বাইরে তো বিরোধী দল সবসময় বিরোধী দলের জায়গাতে থাকে। আর ঠিক সরকারি দল বলতে গেলে যেটা সরকারি দলের মোট দুটো প্রেক্ষাপট থাকে, সরকারি দলের আবার সরকার হয়ে ওঠে একটা অংশ, আর একটা অংশ সরকারি দল হিসেবে থাকে। সেই দুটো জায়গাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা, যেখান থেকে তাদেরও একটা দায়িত্বশীল আচরণ দেখাবার একটা দায়বদ্ধতা রয়েছে। তবে আমার মনে হয় যে এটা হয়তো সেই মুহূর্তে সাময়িক কোনো মান অভিমানের কোনো ব্যাপারে হয়ে থাকলে সেটা আলাদা, সেটা হলেই বরং ভালো যে সেটা হয়তো মান অভিমান তো কেটে যায়, এটা যেন কোনো একটা আদর্শিক অবস্থান না হয়। সেটা যদি হয়তো দিনের প্রথম দিনেই হয়তো খুব একটা সুবার্তা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমি এটাকে এইভাবে দেখতে চাই যে এটাকে খুব বেশি বড় করে না তুলে বরং যারা এটা করেছেন বা যে সিদ্ধান্তটা যে কারণে নিয়ে থাকুক না কেন, এখানে হয়তো ধরে নিচ্ছি যে কিছুটা অভিমান বা মান জাতীয় খুব জাতীয় স্বার্থকে প্রশ্নবিদ্ধ করে, বিঘ্নিত করে এমন কোনো প্রেক্ষাপট থেকে সিদ্ধান্তটি আসেনি। এটি একটা সরকার পরিচালনার ক্ষেত্রে তো অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে বিরোধী দলের সাথে একটা ভালো সম্পর্ক রাখা সেটা একটা বড় চ্যালেঞ্জ, এবং উন্নয়ন আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, সব মিলে এখন বিরোধী দলের সঙ্গে শুরুর দিনে বিএনপির পক্ষ থেকে কোনো মানে বার্তা থাকবে কিনা তাদের? না, এটা তো এখন পর্যন্ত আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই আমরা আমাদের বাংলাদেশের না, এর আগে আমরা দেখেছি যে ওই শপথের আগেই বিএনপি চেয়ারম্যান, হ্যাঁ, উনি তার বাড়িতে গেছেন, তাদের বাড়িতে গেছেন, এবং বিরোধী দলের যিনি এরপরেও দেখা গেল যে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান আসলো না। এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তো পরিষ্কার বার্তাটি এটা আছে যে আমরা সবাই মনে করি যে স্বৈরাচার পতনের আন্দোলনে তারাও একটা রাজপথের একটা সত্যিকার একটা সৈনিক বা বলি যে একটা দল বা একটা গোষ্ঠী কিংবা একটা অংশগ্রহণকারী একটা অংশীজন বলতে যেটা আমাকে বোঝাই। তো সুতরাং তাদেরও তো একটা দায়িত্ব আছে, তারা দেশের মানুষের কাছে তাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল না, তারা তো বলেছেন সেখানে কথাগুলো এটাই ছিল যে শুধুমাত্র নির্বাচিত হলেই আমি এই দায়িত্বটি পালন করব, আর নির্বাচিত যদি না হয় তাহলে এই জায়গায় আমার অবস্থানটা পুরো জিরো হবে, তা তো না। বরং তারা এটাই বলবেন যে আমরা বিরোধী দলে থাকলেও আমাদের ম্যানিফেস্টোর যে অংশগুলো আছে সেগুলোকে আমরা সরকারকে বরং বাধ্য না করলে বলি যে সরকারকে প্রভাবিত করতে চাই, সরকারকে বোঝাতে চাই যে আমাদের ম্যানিফেস্টোর এই অংশগুলোকে তারা গ্রহণ করুন। আমার মনে হয় যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কোনো রকম চ্যালেঞ্জ থাকবার দরকার নেই। এবং বিএনপির পক্ষ থেকে আমি অন্তত আপনাকে এই বার্তাটি দিতে চাই বা আশ্বাসটি দিতে চাই, বিএনপি সতত এবং সর্বতভাবে এই বিরোধী দলের পক্ষ থেকে এই সহযোগিতা যেন পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কখনো এর ব্যত্যয় হবে না এবং এই প্রক্রিয়ার মধ্যে কোনো ঘাটতির কোনো সুযোগ নেই এবং এটা হবেও না কোনো সময়।